হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ মেঘা কুকিং। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের ঝোল। তো তোমরা হয়তো ভাবছো যে এটা আবার নতুন কি মাছের ঝোল। না, আমি আজকে অন্যরকম একটা পদ্ধতিতে মাছের ঝোল করব, কুমড়ো দিয়ে। পাকা কুমড়ো নয়, কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল। তো কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি কি করেছি, কাঁচা কুমড়োগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। কাঁচা কুমড়ো, কেউ কিন্তু আবার পাকা কুমড়ো দিয়ে করো না, ট্রাই করলে। ছোটো ছোটো যে কাঁচা কুমড়ো হয়, তো ওই কুমড়োগুলোকে আমি সরু সরু করে দেখো কেটে নিয়েছি। তার সাথে আলুও কেটে নিয়েছি। আমি মশলা দেবো জিরে বাটা, রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, আর গোলমরিচ গুঁড়ো দিতে হবে, বা গোটা গোলমরিচ বেটেও দিতে পারো তোমরা। এবার দেখো মাছগুলো আমাদের প্রায় ভাজাই হয়ে গেছে। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো এরপর আমরা দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর ফোড়নে আমরা এই দুটো জিনিস ইউজ করব। আর একটা কথা হচ্ছে যে এই কাঁচা কুমড়োর ঝোলটা কিন্তু অন্য মাছ দিয়ে খেলে ভালো লাগবে না, তেলাপিয়া মাছ দিয়ে খেলেই ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার তেলাপিয়া দিয়ে কাঁচা কুমড়োর ঝোলটা ট্রাই করে দেখো। আমি কিন্তু পার্সোনালি কুমড়ো পছন্দ করি না, বাট এই ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এবার ফোড়নের মধ্যে আমি আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব। দেখো ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমরা কুমড়োগুলোও দিয়ে দেবো আস্তে আস্তে ভাজা ভাজা হওয়ার জন্য। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক করো আর ফলো করো। আর আমার ইউটিউবে একটা মেঘা মিনি কিচেন বলে চ্যানেল রয়েছে, সেখানে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো আমাদের লাল লাল হয়ে গেছে আলু আর কুমড়োটা। এবার আমরা কি করব, এর মধ্যে যে মশলাগুলো বেটে রেখেছি আগে থেকেই তোমাদেরকে বললাম, সেগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু সেই মশলাগুলো দিয়ে দেবো। তো অনেকেই রয়েছে আবার বলতে পারো মাছের ঝোলে পেঁয়াজ রসুন। হ্যাঁ, এই কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোলে পেঁয়াজ রসুন দিয়ে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এরপর আমরা কি করব, পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর আমরা কিন্তু বেশি পেঁয়াজ দেবো না, অর্থাৎ মাছের ঝালে যতটা আমরা পেঁয়াজ দিই ওরম পেঁয়াজ কিন্তু আমরা দেবো না। আমরা একটা ছোট্ট পেঁয়াজ দেবো নিয়ম মতন একটা পরিমাণে। দেখো পেঁয়াজগুলো আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এরপর আমরা দিয়ে দেবো নুন, একটু সেদ্ধ হয় যাতে। তারপরে আমরা কি করব, নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর যে মশলাগুলো তোমাদেরকে আমি বলেছিলাম, যেমন হচ্ছে জিরে বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে গোলমরিচ বাটা, এই কটা আমরা মশলাগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে একটু অবশ্যই কষতে হবে, কারণ যেহেতু আমাদের রসুন রয়েছে, কারণ রসুনের একটা ভালোভাবে না কষলে গন্ধ বেরোয় তোমরা জানো। তাই কী করবো, ভালোভাবে একটুখানি কষে নেব রসুনটা। আসলে কি বলো তো, আমার এই কুমড়ো জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে আমি পছন্দ করি না, খুব একটা খাই না কুমড়ো, কিন্তু এই কুমড়োর ঝোলটা হলে খুবই ভালো লাগে। তাই অনেক দিন পর এই কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পরও আমি খাচ্ছি, তো আমার তো খুব ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এইটা ট্রাই করে দেখো, যারা যারা খাও না, বা যারা যারা খাও অবশ্যই এরকম আমার মতন করে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এরপর নিয়ম মতন আমরা হলুদ সব রকম মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এতে কোনো কাঁচা লঙ্কা ইউজ করবো না। ঝোলে অনেকে কাঁচা লঙ্কা ইউজ করে, কিন্তু এটাতে গুঁড়ো লঙ্কা ইউজ করতে হবে। দেখো গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার নাড়াচাড়া হয়ে গেলে, ভালো করে একটু কষে গেলে আমরা কিন্তু জল দিয়ে দেবো, যেমন পরিমাণে তোমরা ঝোল খাবে। আর দেখবে কুমড়োর তরকারি কিন্তু একটু গ্রেভি হয়, কুমড়োগুলো কিন্তু একটুখানি লাস্টে ঘেটে গিয়ে একটু ঘন ঘন মতন হয়ে যাবে। দেখো আমাদের হয়ে গেছে কষা। এরপর আমরা কি করব, একটু নিয়ম মতন জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। গরম জল একটা ফুটতে দিয়েছিলাম, দিয়ে এবার ফুটে গেলে আমরা মাছগুলো দিয়ে কিন্তু একটু সামান্য মিষ্টি যারা খায় দিতে পারো, যেহেতু আমরা মিষ্টি খাই না তো তরকারিতে, ওই জন্য মিষ্টি আমরা ইউজ করব না। তো দিয়ে দেখো আমাদের রেডি হয়ে গেছে তরকারি, কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল।